শিক্ষার্থীরা কেমন আছো? আজকের ক্লাসে জানবো সিলোম সম্পর্কে। আসলে সিলোম বিষয়টা কি? সিলোম হচ্ছে এক ধরনের গহ্বর। সিলোমের সিল অর্থ হচ্ছে গহ্বর। ত্রিস্তরী প্রাণীর ভ্রূণ অবস্থায় এবং পূর্ণাঙ্গ অবস্থায় দেহে বিভিন্ন ধরনের গহ্বর থাকে। এই গহ্বরগুলোই হলো সিলোম। আর এই গহ্বরটা কিভাবে থাকে এটা সম্পর্কে আমরা জানবো। সিলোম হতে গেলে অবশ্যই কয়েকটি শর্ত থাকতে হবে। দেখো, প্রাণীটি অবশ্যই ত্রিস্তরী প্রাণী হতে হবে। ত্রিস্তরী প্রাণী হতে হবে। মেসোডাম স্তর থাকতে হবে। দেহে এক ধরনের গহ্বর থাকতে হবে। আর ভেসেরাল পেরিটোনিয়াম পর্দা থাকতে হবে। তাহলে সিলোম হতে গেলে চারটি শর্ত থাকতে হবে। প্রাণীটি অবশ্যই ত্রিস্তরী প্রাণী হবে। প্রাণীর মেসোডাম স্তর থাকতে হবে, গহ্বর থাকতে এবং ভেসেরাল পেরিটোনিয়াম পর্দা থাকতে হবে। আমি এখানে ত্রিস্তরী প্রাণীর একটি ভ্রূণ স্তর রেখেছি। দেখো, এখানে যদি আমি দেখাই, এই যে মেসোডাম স্তরটা, এই স্তরে একাধিক গহ্বর রয়েছে। এটা একটি না, আমি শুধু দুইটি দেখাচ্ছি, কিন্তু অনেক গহ্বর থাকে এদের এই মেসোডাম স্তরে। ত্রিস্তরী প্রাণীর মেসোডাম স্তর, ভ্রূণ স্তর এবং পূর্ণাঙ্গ অবস্থাতেও অনেক গহ্বর থাকে। তাহলে আমরা এখান থেকেই বলতে পারি। আর এই গহ্বরগুলো অবশ্যই ভেসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে আমরা এখান থেকে সিলোমের সংজ্ঞা বলতে পারি। দেখো, ত্রিস্তরী প্রাণীর মেসোডাম স্তরে অবস্থিত গহ্বর যা ভেসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাকে আমরা বলবো সিলোম। এখানে সিলোমের সংজ্ঞা অন্যভাবেও দেওয়া যায়। দেখো, কিছু কিছু বইয়ে আছে, যেটা হচ্ছে, দেখো আমি এখানে তিনটা স্তর রেখেছি। একটা হচ্ছে এন্ডোডাম, দেখো মাঝের স্তর, বাইরের স্তরটি একটোডাম। এন্ডোডাম স্তর থেকেই যে কোনো প্রাণীর পৌষ্টিক নালীর সৃষ্টি হয় এবং একটোডাম স্তর থেকে দেহ প্রাচীরের সৃষ্টি হয়। তাহলে আমরা এখান থেকেই বলতে পারি ত্রিস্তরী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মাঝে অবস্থিত গহ্বরকেই সিলোম বলা হয়। তাহলে সিলোমের সংজ্ঞা আমরা এখান থেকে জানলাম। সিলোম হতে গেলে অবশ্যই ত্রিস্তরী প্রাণী হতে হবে। সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো আমরা জানবো। দেখো, আমি এখানে বোর্ডে দেখেছি 9টি পর্ব দেখেছি। কোন পর্বের প্রাণী এবং উদাহরণ সহ লিখেছি কোন পর্বের প্রাণী কি সিলোম বিশিষ্ট, এটা সম্পর্কে আমরা জানবো। দেখো, প্রথমে আমি পরিফেরা দিয়েছি। পরিফেরা পর্বের প্রাণী স্পঞ্জ। এই পর্বের প্রাণীদের দেহের কোনো স্তর নেই, অতএব এদের কোনো সিলোম নেই। 2 নম্বর হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী হাইড্রা, জেলিফিশ। এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী অবশ্যই সিলোম হতে গেলে ত্রিস্তরী প্রাণী হতে হবে। দ্বিস্তরী প্রাণী হওয়ার কারণে এদের দেহে কোনো সিলোম নেই। দেখো, 3 নম্বর পর্ব আমি দিয়েছি প্লাটিহেলমিনথেস পর্ব, ফিতাকৃমি। এরা ত্রিস্তরী প্রাণী। তবে এখানে একটা ঝামেলা আছে, ত্রিস্তরী প্রাণী হওয়ার সত্ত্বেও এদের দেহে সিলোম নেই। কারণ দেখো, এদের যে স্তর রয়েছে, ভ্রূণ স্তর রয়েছে, এটা একটোডাম এবং এন্ডোডাম। এই মেসোডাম স্তরে কিছু কোষ রয়েছে, ফাঁকা ফাঁকা কিছু কোষ রয়েছে, কোনো গহ্বর থাকে না, ফাঁকা ফাঁকা কোষ থাকে। দেখো, সিলোম হতে গেলে অবশ্যই গহ্বর থাকতে হবে। এই ফাঁকা ফাঁকা কোষগুলোকে বলা হয়েছিল মেসেনকাইম। এই ফাঁকা ফাঁকা কোষগুলোকে বলা হয় মেসেনকাইম বা প্যারেনকাইম। আর দেখো, আমি এখানে রেখেছি নেমাটোডা পর্বের সুতাকৃমি এবং ঘোলকৃমি। নেমাটোডা পর্বের প্রাণীর সুতাকৃমি এবং ঘোলকৃমি, এদের দেহে মেসোডাম স্তরে গহ্বর রয়েছে। এই গহ্বরগুলোতে একটু ঝামেলা আছে। দেখো, এদের ক্ষেত্রে সেই ঝামেলাটা হলো, আমি এখানে সিলোম হতে গেলে বলছিলাম যে ভেসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে হয়, কিন্তু এদের ভেসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নয়। কারণ এদের তোমার এই যে গহ্বরের বাহিরের যে স্তরটি আছে, এই স্তরটি প্যারাইটাল পেরিটোনিয়াম নামক এক ধরনের পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম প্রথম 3টি পর্ব। এই প্রথম 3টি পর্ব হলো সিলোম বিহীন বা অ্যাসিলোমের। তারপরে আমরা জানলাম নেমাটোডা পর্ব। নেমাটোডা পর্বের প্রাণীতে সিলোম গহ্বর রয়েছে, কিন্তু গহ্বরটি ভেসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নয়, কিন্তু এটা প্যারাইটাল পেরিটোনিয়াম নামক এক ধরনের পর্দা দ্বারা আবৃত থাকার কারণে এই পর্বের প্রাণীদেরকে বলা হচ্ছে অপ্রকৃত সিলোম।
অপ্রকৃত সিলোম, যেমন হচ্ছে সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট বলা হয় এ পর্বের প্রাণী হচ্ছে সিউডোসিলোমেট। দেখো এখন আমি দেখাবো হচ্ছে মলাস্কা পর্ব থেকে শুরু করে করডাটা পর্বের প্রাণীদের দেহে সিলোম। মলাস্কা থেকে শুরু করে করডাটা পর্বের প্রাণীদের সকল পর্বের প্রাণীদের দেহে প্রকৃত সিলোম রয়েছে, যেমন মলাস্কা পর্বের শামুক, ঝিনুক, আর্থ্রোপোডা পর্বের ঘাস ফড়িং, করডাটা পর্বের হচ্ছে হলো তারা মাছ, করডাটা পর্বের হচ্ছে হলো মানুষ এবং ইলিশ মাছ, দোয়েল পাখি, এগুলো হচ্ছে সকল করডাটা পর্বের। মলাস্কা থেকে শুরু করে করডাটা পর্যন্ত সকল পর্বের প্রাণীদের দেহে প্রকৃত সিলোম রয়েছে। তাহলে মলাস্কা থেকে শুরু করে প্রকৃত সিলোম বা ইউসিলোমেট বলা হয়, এদেরকে ইউসিলোমেট বলা হয়। যদি তাহলে এখান থেকে আমরা বলতে পারি, বিভিন্ন উদাহরণ দিয়ে অনেক প্রশ্ন এসে থাকে তোমাদের এমসিকিউ পরীক্ষায়, এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। যেমন যদি বলে ইলিশ মাছ কোন সিলোম বিশিষ্ট, ইলিশ মাছ প্রকৃত সিলোম বিশিষ্ট বা ইউসিলোমেট। ঘাস ফড়িং কোন সিলোম বিশিষ্ট, প্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী। যদি বলে হচ্ছে শামুক বা ঝিনুক কোন সিলোম বিশিষ্ট প্রাণী, তাহলে হচ্ছে প্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা পর্ব। দেখো প্লাটিহেলমিনথেস পর্ব ফিতাকৃমিগুলো ত্রিস্তরী প্রাণী হওয়া সত্ত্বেও এরা হচ্ছে হলো সিলোমবিহীন। এই প্রশ্নটা অনেক জায়গায় আসে, এটা অবশ্যই মনে রাখবা। আর হচ্ছে নেমাটোডা পর্বে এদেরকে বলা হয় অপ্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী, কারণ এদের ভেসেরাল পেরিটোনিয়াম পর্দার পরিবর্তে প্যারেটাল পেরিটোনিয়াম নামক পর্দা থাকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোন পর্বের প্রাণীগুলো সিলোমবিহীন, কোন প্রাণী হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত, কোন পর্বের প্রাণীগুলো হচ্ছে প্রকৃত সিলোম বিশিষ্ট। এখান থেকে আমরা জানতে পারলাম। তোমরা অবশ্যই এখান থেকে অনেক এমসিকিউ প্রশ্ন আছে, এইভাবে পর্ব আকারে লিখে অবশ্যই পড়বা, তাহলে বুঝতে পারবা। আজকের ক্লাসে তোমাদের ধন্যবাদ সকল।